বাসায় যখন অনেক সময় অনেক রকমের মিষ্টি চলে আসে, বেশি মিষ্টি চলে আসে, একত্রিত হয়ে যায়, তখন সবগুলি মিষ্টি খাওয়া হয় না। তখন আমরা এভাবে একটা রেসিপি করে নিতে পারি। তো এই রেসিপিটার নাম কি দেওয়া যায়? কি রসমালাই মিষ্টি দিব নাকি কাস্টার্ড মিষ্টি দেবো? তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কে কোথায় থেকে দেখতেছেন, দেশ বিদেশ যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার এই রেসিপিটা দেখতেছেন, সবাইকে জানাচ্ছি সালাম এবং অভিনন্দন। লাভলি ভিউয়ার্স, এটা একটা মিষ্টি, বেঁচে যাওয়া মিষ্টি দিয়ে আমি এই রসমালাইটা করেছি, বা কাস্টার্ড মিষ্টি বলতে পারেন। তো প্রথমে এখানে আমি বেশ কিছু মিষ্টি আমার থেকে গেছি, স্পঞ্জ মিষ্টি ছিল এগুলি। আমার এই রেসিপিটা অনেক দিন আগের করা, স্টোর করতে করতে আজকে চোখে নিচে পড়ে, তাই আজকে এডিট করে নিলাম। এটা আসলে এডিট করা হয়নি। তো এখানে আমি 1/2 লিটার দুধ নিয়ে নিচ্ছি, আর এখানে কিছু কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম। কাস্টার্ড পাউডার দেওয়াতে এই রেসিপিটার সাথে অনেক বেশি ভালো লেগেছে খেতে। তো এখন কাস্টার্ড পাউডারটা প্রথমে, এখন দুধগুলি কিন্তু আমার ঠান্ডা আছে, এই পর্যায়ে কিন্তু কিছু পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনিটা সবার স্বাদের উপরে নির্ভর করে। আর দিয়ে দিলাম আরও একটু স্বাদ বাড়ানোর জন্য লবণ। আসলে মিষ্টি জাতীয় জিনিসে লবণ না হলে খেতে ভালো লাগে না। আপনাদের যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে যেতে পারেন। এই পর্যায়ে কিন্তু এখন আমার দুধটা ঠান্ডা আছে। ঠান্ডা অবস্থায় আমি কাস্টার্ড পাউডারটা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। ভালোভাবে মিশিয়ে তারপরে এটাকে আমি চুলায় বসিয়ে দিলাম। এখন অনবরত নেড়ে নিতে হবে, কারণ কাস্টার্ড পাউডারটা দেওয়াতে আমার যদি না নেড়ে নিই তাহলে কিন্তু দুধটা কিন্তু দলা ফেঁকে যাবে, নিচে দিয়ে ফুরে যাবে। তারপরে এখন ফুটে ওঠা পর্যন্ত আমি এই দুধটাকে চুলায় জাল দিয়ে নেব। জাল দিয়ে তারপরে আমার কাস্টার্ডগুলি রেডি করে নিব দুধের সাথে। এই কাস্টার্ডের দুধের সাথে যে কাস্টার্ড দিচ্ছি, এই দুধের ঘনত্বটা কিন্তু একদম বেশি গাঢ় হবে না, একটু হালকা থাকতে হবে, তারপরে খেতে ভালো লাগবে। তারপরে যে ফুটে ওঠা পরে এরপরে আমি চুলা থেকে নামিয়ে নিলাম। এখানে একটা বলে সবগুলি কাস্টার্ড ঢেলে নিলাম। দেখে যে আমার এই বলটা ছোট হয়ে গেছে, আমার কাস্টার্ডগুলি সব এখানে হচ্ছে না। এরপরে আমি আরেকটা বলের মধ্যে ট্রান্সফার করে নিলাম কাস্টার্ডগুলি সব, লিকুইড কাস্টার্ডগুলি, কারণ এগুলি ঠান্ডা হতে একটু সময় লাগবে। ঠান্ডা হওয়ার পরে আমি এই মিষ্টিগুলি তারপরে এখানে দিয়ে দিব। এখন এক সাইডে রেখে দিব বেশ কিছুক্ষণ এই কাস্টার্ড মিল্কগুলি একটু ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পরে আমি সবগুলি মিষ্টি এখানে দিয়ে দিব। তো এই যে আমার মিল্ক কাস্টার্ডগুলি যখন ঠান্ডা হয়ে গেছে, তখন আমি স্পঞ্জ মিষ্টিগুলি দিয়ে দিলাম, পরিবেশন করে নিলাম পেয়ালার মধ্যে দিয়ে। তো কেমন লাগলো আমার আজকের রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে এমন রেসিপিগুলি যদি কারো উপকার আসে তাহলে একটা লাইক কমেন্ট করে যাবেন, ফলো দিতে ভুলবেন না। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি ফেস থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে যাবেন। তো ভিউয়ার্স, আজকের এই রেসিপিটা যদি আপনাদের কারো কোনো উপকার এসে থাকে তাহলে যে কমেন্ট করে জানাবেন, তাহলে অনেক বেশি ভালো লাগবে এবং উপকৃত হলে খুশি লাগবে আমার এই রেসিপিটা দেখে কারো যদি উপকার হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।